যা কখনো প্রদান করা হয়নি, এমনকি পরবর্তীতেও যা কোনোদিন হবে না, কস্মিন কালেও সম্ভব নয়। অথচ এই কলিহত জীব তাই প্রাপ্ত হলো। মহাজন জানালেন, ধন্য ধন্য কলিযুগ সর্বযুগ সার। কলিযুগ আবার ধন্য, এই কেমন কথা? সকল শাস্ত্র ফুকারিয়া জানালেন যে যুগ চারিদিকে অন্ধকারচ্ছন্ন, আঘাতে ঘাট, আপদে পথ, পাপে তাপে ক্লিষ্ট, ত্রিতাপ জ্বালায় জর্জরিত। কলি শব্দের অর্থই তো অফুটন্ত, অপ্রকাশিত, ঘুমন্ত ভক্তি জ্ঞান বৈরাগ্য। যে যুগে প্রকাশিত হয় নাই সে যুগ আমার ধন্য। এই যুগের 5 ভাগের মাঝে তো 1/4 পাপে আপ্লুত। এ যুগ আমার ধন্য কি করে হলো? সকল পাপ তাপ ক্লেশ কালিমা ধুয়ে মুছে অবিস্নাত হয়ে যায় কেবল একটা গুণের কারণে। কলিযুগে কেবল একজনের কারণে, তিনি আর কেউ নয়, তিনি নদিয়া বিহারী কলিহত ভাগ্য জীবের গগনে উদিত পূর্ণ ইন্দু শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু। নদিয়া বিহারী গৌরাঙ্গ সুন্দর আমার, কাঙ্গালের ঠাকুর আমার। ধন্য ধন্য কলিযুগ সর্বযুগ সার, এদুতরতে অবতীর্ণ সচির কুমার। সেই নদিয়া বিহারী গৌরাঙ্গ সুন্দর, যার নয়ন পতির প্রতীক হয়েছেন, তার আবার ভয় কিসের গো? কোন কালে কোন যুগে কখনো কি এমন করে কেউ বসেছিল? দেখেছো কি মনো? ব্রাহ্মণ চন্ডালে করে কুলাকুলি, কোন ব্রাহ্মণ চন্ডালকে জড়িয়ে ধরে প্রেমালিঙ্গনে বিভোর হয়ে নয়ন জলে ভেসেছে কোন যুগে? কখনো কি কেউ দেখেছ? আমার গৌর আসিল, একই কাতারে বসাইল, আহা কি মধুর রঙ্গ। একমাত্র এই যুগেই সম্ভব। কার কৃপায়? শ্রীমন মহাপ্রভু। তিনি কেমন? বলছেন তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ। এরপরও তিনি শ্রীকৃষ্ণ থেকেও করুণার দিক থেকে সর্বশ্রেষ্ঠ। যেমন দুগ্ধকে যদি কেউ উত্তপ্ত করে, ঘন করে, স্বাদ যেমন বেড়ে যায়, কৃষ্ণ প্রেম দুগ্ধের ঘনীভূত রূপ গৌরাঙ্গ। তার করুণাটা কেমন? মায়ের মতো। সন্তান যদি ধুলাবালি মেখে বাবার কাছে যায়, ও বাবা আমি কোলে উঠবো, বাবা অনেক সময় বলেন যা যা তোর মায়ের কাছে যা, পরিষ্কার হয়ে আয়। কিন্তু সন্তান যখন ধুলাবালি মেখে মায়ের কাছে যায়, ও মা আমি কোলে উঠবো, মা কখনো অন্য কারো কাছে দেখিয়ে দেয়? ধুলাবালি ঝেড়ে নিজেই কোলে তুলে নেন। আমার গৌর হরি তিনি মায়ের নিয়ায়। অন্য যুগে যারা অসুর তাদেরকে সংহার করলেন ভগবান, আর এই যুগে অসুরকে সংহার তো করলেনই না, তার চিত্তে আসরিক ভাবকে দূরীভূত করে দেওয়ার জন্য প্রেম বাড়ি সিঞ্চন করলেন। যেছে যেছে ভব বিরঞ্চির বাঞ্ছিত প্রেম জগতে ফেলিল ঢালি, কাঙ্গালি পাইয়ে খাইল নাচিয়ে হাতে দিয়ে করতালি। যেছে যেছে সাথে সাথে এক রজব কাপড় খাচ্ছে, রজব মানে ধূপা। তাকে গিয়ে গৌর হরি বলছেন, রজব
একটিবার মুখে হরি বল। রজক বলছে আমার এক গাদা কাপড় পরে আছে, আমি বাপু হরি বল বলতে পারবো না। রজক কাপড় তো খাচ্ছিস হাত দিয়ে, মুখ দিয়ে তো কিছু করছিস না। হাত দিয়ে কাপড় খাস আর মুখে কৃষ্ণ নাম কর। হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি অনায়াসে দেবে তুমি ভব নদী পারি। অরজ হাত দিয়ে কাপড় কাচ্ছিস, মুখে তো কিছু করছিস না, মুখে হরি নাম কর। রজক বলছে না না বাপু আমার সময় নেই, জগতের সবাই বলে সময় নেই। রজক তুইও বললে সময় নেই, কিন্তু একবারও কি ভাবলি না জীবনের বেলা পূর্ব গগন থেকে পশ্চিম গগনে কিন্তু ঢলে পড়ার আর বাকি নেই। ওরে একবার মুখে হরি বল, দেখবে ভবের ঘাটে আমাকে কান্ডারি রূপে পাবে। কাপড় খাচ্ছিবি বলে হরি নাম করতে পারছিস না। ওরে আমি যদি তোর কাপড়গুলো খেচে দেই, তুই কি একবার দুটো বাহু তুলে হরি বল বলবে? কোন যুগে কোন অবতারে ভগবান এমন করে বলেছেন কি? আমি যদি তোর কাপড়গুলো খেচে দেই। রজক অবাক হয়ে বলছে তুমি কে গো? এমন তো কাউকে দেখিনি, তুমি কে? এই হলেন আমার কাঙ্গালের ঠাকুর গৌরাঙ্গ সুন্দর। সর্বাগ্রে তার চরণ বন্দনা না করে ভাগবতী আলোচনায় কি প্রবেশ করা যায়? গৌরানুগত্যেই তো শ্রবণ করতে হয় গো কৃষ্ণ কথা। রাধা গোবিন্দের যুগল ভজন জগৎ জীবকে কে জানালো? রাধার মহিমা প্রেমর সুসীমা জগতে জানা তোকে। তিনি যদি না আসতেন, চারি বেদ সরদর্শন যদি করে অধ্যয়ন, সে যদি গৌরাঙ্গ নাহি জানে, চার বেদ যদি মুখস্থ কণ্ঠস্থ টুটস্থ করে, সরদর্শন যদি আয়ত্তে আনে, তবুও সে যদি গৌরাঙ্গকে না জানে, গৌর করুণা অর্ণবে ডুব দিতে না জানে, গৌর রত্নাকরে সাঁতার দিতে না জানে, জানিয়ে দিলেন মহাজন বৃথা তার অধ্যয়ন, লোচন বিহীন জন দর্পণে অন্ধে কিবা কাজে। অন্ধ ব্যক্তির সামনে যদি একটা দর্পণ ধরা হয়, সে যেমন তার প্রতিচ্ছবিকে দর্শন করতে পারে না, চারিবেদ সরদর্শন জানার পরও সেই ব্যক্তি অন্ধ, যে গৌরাঙ্গ জানে না, যে গৌর প্রেম অর্ণবে ডুব দিতে পারলো না, অথচ বেদ বিদ্যা দুই কিছুই না জানত, সে যদি গৌরাঙ্গ জানে সার, শাস্ত্র জ্ঞান কিছুই নাই, বেদ বেদান্ত সম্পর্কে কোনো জ্ঞান নাই, কিন্তু সে যদি জানে গৌরাঙ্গ ছাড়া, আমার কাঙ্গালের ঠাকুর ছাড়া আমি কিছু বুঝি না, অগো নয়নানন্দ ভনে সেই তো সকলেই জানে, সব কিছু করো তলে তার। ভাই রে ভাই, আমার গুণাগুণ কখনো না যায়, কত শত আনন কত চতুরানন বরণিয়া ওর নাহি পায়, তাই তো কলিঘুর তিমিরে গরাসল জগজন, ধর্ম কর্ম বহুদূর অসাধনে চিন্তামণি বিধি মিলাইল আনি, আমার গুড়া বড় দয়ার ঠাকুর। সেই গৌর হরি আমাদের নয়ন পথের পথিক্ষণ, তারই কৃপা স্নাত হয়ে বিশ্ব শান্তি সর্বজীবের মঙ্গল কামনায় দুদিন ব্যাপী সর্বসাক্ষী সর্ববিরাজমান সর্বক্ষমতার অধিকারী পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দের অপ্রাকৃত মুকুনীশ্বরিত বাণী শ্রীমদ ভগবত গীতার আলোকে এবং তার অনিন্দময় লীলা মাধুরী গ্রন্থরাজ শ্রীমদ ভাগবতের আঙ্গিকে অপ্রাকৃত তত্ত্ব সুধামৃত আস্বাদন করার মনোরথে যে বিশেষ কারণকে হৃদয়ে লালন করে এই যজ্ঞের আকিঞ্চন চিত্তে প্রয়াস এসেছে, তা হলো
স্নেহাস্পদ শ্রীযুক্ত বাবুল কৃষ্ণ দাস মহোদয় এবং শ্রীমতী পূর্বা সরকার, ওনাদের মাঙ্গলিক শুভ বৈদিক আশীর্বাদ, যা বিবাহ জীবনের প্রথম ধাপ, আজ সেই মাঙ্গলিক বৈদিক শুভ আশীর্বাদ সম্পন্ন হয়েছে। বিবাহের পূর্বে দুদিন ব্যাপী গুরু বৈষ্ণব ভগবানের অহৈতুকী কৃপাকে মস্তকে স্পর্শ করে অহৈতুকী কৃপা বাড়িতে অবিস্নাত হয়ে তারা তাদের নতুন জীবনকে শুরু করতে চাচ্ছে। আমি জানি না এর আগে এই কিশোরগঞ্জে কারো বিবাহের পূর্বে কখনো কোনো ভাগবত হয়েছে কিনা, গীতা পাঠ হয়েছে কিনা, সাধু সঙ্গের আয়োজন হয়েছে কিনা। যদি না হয়ে থাকে, এই কিশোরগঞ্জ জেলা শহরস্থ পরম বৈষ্ণবী শ্রী শ্রী কালী মায়ের মন্দির প্রাঙ্গণে আজকের এই যজ্ঞ দৃষ্টান্ত স্থাপন করল। সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি বল। আমরা দুদিন ব্যাপী জানবো বিবাহের তত্ত্ব। আমাদের আলোচ্য বিষয় থাকবে আমরা কেমন করে বিবাহ করব, বিবাহের তত্ত্ব কি, সকল বিষয়। একটা পুরুষ একটা নারী বৈবাহিক জীবনের পূর্বে, এই জীবনে প্রবেশের পূর্বে এই সম্বন্ধে কতটা ধারণা রাখা প্রয়োজন, কিংবা আমরা যারা বৈবাহিক জীবনে প্রবেশ করেছি আমরা কি আদৌ এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়েছি। এই সকল প্রশ্নের সমাধান দুদিন ব্যাপী গীতা এবং ভাগবত আলোচনার সঙ্গে অন্তর্ভুক্ত থাকবে। আমি কৃতজ্ঞতা নিবেদন করছি আয়োজনকারী ভক্তবৃন্দের প্রতি, যারা এই চমৎকার যজ্ঞ আমাদের উপহার প্রদান করেছেন। তাদের দাম্পত্য জীবনের প্রারম্ভিকায় এই আয়োজন তাদের জীবনকে মধুময় বার্তা বয়ে নিয়ে আসুক। ধাপে ধাপে উন্নতির সিঁড়ি বেয়ে জীবনে নতুন নতুন সফলতা বয়ে আনুক। দেশ জাতি তথা সমাজ সমৃদ্ধ হোক তাদের এই কর্মতৎপরতায়। আয়োজনকারী ভক্তবৃন্দের জয় হোক। অতঃপর অভিনন্দন জ্ঞাপন করছি পরম বৈষ্ণবী শ্রী শ্রী কালী মায়ের মন্দির কর্তৃপক্ষকে, কমিটি বৃন্দ যারা আমাদের সঙ্গে অংশগ্রহণ করে এই অনুষ্ঠানকে শ্রী বর্ধন করেছেন, অনিন্দময় মাত্রা প্রদান করেছেন, এবং বহুদূর দূরান্ত থেকে যারা এই যজ্ঞস্থলে ভক্তবৃন্দ উপবেশন করে এই অনুষ্ঠানের মাত্রাকে সুকান্তময় করেছেন। প্রত্যেকের রাতুল ও আতুল রাঙ্গা চরণে আমি অভাজন ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন করছি ইন্টারনেটের কল্যাণে যারা আছেন আমাদের সঙ্গে, দেশ এবং দেশের বাহির থেকে, এবং পরবর্তীতে যারা ইউটিউবের মাধ্যমে এই পুরো প্রোগ্রামটি দেখবেন, আপনাদের প্রত্যেককেই এই কিশোরগঞ্জ জেলা শহরস্থ কেন্দ্রীয় শ্রী শ্রী কালী মায়ের মন্দির প্রাঙ্গণের সকল ভক্তবৃন্দের পক্ষ থেকে দেশ দেশের বাহিরের সকল অনলাইনে অংশগ্রহণকারী ভক্তবৃন্দের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই কিশোরগঞ্জ জেলার যতগুলো উপজেলা আছে সব উপজেলাতে আমার প্রবচন হয়েছে, সপ্তাহব্যাপী হয়েছে, কিন্তু এটা আমার দুর্ভাগ্য ছিল যে জেলা শহরে আমার কোনো পাঠ হয় নাই। এটা আমার প্রথম আশা জেলা শহরে। কাজেই এটা মায়ের কৃপায়, পরম বৈষ্ণবী শক্তিময়ী মা কালী তার অহৈতুকী করুণাতেই আশা, তিনি হয়তো সুদৃষ্টি জ্ঞাপন করেছেন। কাজেই মা যেন আমাদের প্রত্যেককেই কৃষ্ণ প্রেম ভক্তি দান করেন। বিশ্ব প্রকৃতির চিরায়ত রীতি অনুসারে পৃথিবী জুড়ে চলছে পালা বদলের খেলা। তাই সে খেলার সমান বেয়ে একদিকে যেমন বেজে উঠে আগমনী সুর, ঠিক তেমনি সময় অন্যদিকে বেজে ওঠে বিদায়ের করুণ সানাই। আগমনী সুরের নৃত্যের মূর্ছনায়
ঘন আনন্দের বশবর্তী হয়ে আমাদের চঞ্চল মন ময়ূরের পাখার মতো বেগম তুলে নাচে। নতুনকে বরণ করে নেওয়ার আনন্দে আমরা কতই না বিভোর হই, আবার পুরাতনকে বিদায় দিতে গিয়ে আমরা ঘুমড়ে ঘুমড়ে কাঁদি। কখনো নতুনকে বরণ করে নেওয়ার আনন্দে বিভোর হওয়া, আবার কখনো বা পুরাতনকে বিদায় দিতে গিয়ে বিষাদ অর্ণবে ডুব দেওয়া। কখনো প্রবেশ, আবার কখনো প্রস্থান, কখনো আসা, কখনো যাওয়া। এই প্রবেশার প্রস্থানের নাট্যমঞ্চে অনাদিকাল থেকে জীব সকল পরিভ্রমণ করছে, এরই নাম জীবন। ততদিন যাবৎ এই জীবন চক্রবুহে প্রবেশার প্রস্থানের নাট্যমঞ্চে অভিনয় করতে হবে যতদিন না অনন্তময়ের শ্রী চরণ আমরা প্রাপ্ত হতে পারব, ততদিন যাবৎ আসা যাওয়া নিষ্কৃতি সম্ভব নয়। এই অমর সত্যের উচ্চারণ অমি অভিধান থেকে জগতে এমন কেউ নেই যে তিনি নিজেকে সরিয়ে নেবেন, এটি বিধির বিধান। অর্জুনকে উদ্দেশ্য করে পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দ শ্রীমদ্ ভগবত গীতায় জানিয়ে দিলেন জগৎ জীবকে এই বিধানটির সঙ্গে আমাদের প্রত্যেককেই সম্পর্ক স্থাপন করতে হবে। কারণ যতস্যহি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃতস্য, এই পৃথিবীতে যার আশা হয়েছে তাকে যেতে হবে, যার আগমন হয়েছে তাকে গমন করতে হবে, যার প্রবেশ আছে তাকে প্রস্থান নিতে হবে। তস্মাৎ অপরিহার্য অর্থে নতম সুচির্ত মহর্ষি। কিন্তু জগতে প্রাজ্ঞ ব্যক্তি যারা, তারা এই অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় কখনো সুখ করে না। The all power supreme being Krishna said, Srimad Bhagavad Gita, Shankha Yuga 2 chapter verse 27. Oh my dear Arjun, please listen attentive what I say. One who has taken his birth is sure to die, and after that one is sure to take birth again. Therefore, in the end by devil discharge of your duty, you should not lament, say omnipotent maker Krishna, Srimad Bhagavad Gita 2 chapter Shankha Yuga 27 verse. Jatushhi dhruva mrityu dhruvam janma mritasya tasmat opariharya artenatam suchirta maharshi। অনাদিকাল থেকে এই বিধানটা চলছে, এরই নাম জীবন। জীবন স্বল্পায়ত কিন্তু বড্ড বৈচিত্র্যময়। জীবনের কিছু ধাপ রয়েছে মা। এই জীবন আমরা প্রাপ্ত হলাম, সেই জীবনকে কয়েকটি ধাপে বিভক্ত করা হয়েছে। এই তত্ত্বটি পাবো আমরা শ্রীমদ্ ভগবত গীতা 2য় অধ্যায় সাংখ্য যুগের 13 নং শ্লোকে পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দ জানালেন, দেহিন অস্মিন ইয়াতা দেহে কৌমারম যৌবনম জড়া তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নমোয়াতি। যখন আমি গীতার কেবল শ্লোকগুলো বলবো 3টি ভাষায় বলার চেষ্টা করব। কেবল সংস্কৃত যদি আমরা বলি, ইন্টারনেটে অনেক ভক্ত শ্রবণ করেন যারা সংস্কৃত কিংবা বাংলা বুঝেন না, এই জন্য কেবল গীতার শ্লোকগুলো 3টি ভাষায় বলার চেষ্টা করব, সংস্কৃত, ইংলিশ, বাংলা, যে যেটা বুঝেন। দেখুন, অস্মিনিয়তা দেহে কৌমারম যৌবনম জড়া তথা দেহান্তর প্রাপ্তি। ভগবান বলছেন ধীরস্তত্র নমোয়াতি। দেহির দেহ যেভাবে শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন, যৌবন থেকে বার্ধক্যে রূপ পরিবর্তন করে চলে, মৃত্যুকালে দেহি, দেহি মানে আত্মা, একটা দেহ ছেড়ে আরেকটা দেহে গমন করে। As the embodied soul continuously passes in this body from boyhood to youth, old as the soul similarly passes into another body at death. A sober person is not bewildered by such change. তাহলে মনুষ্য জীবনের কিছু ধাপ রয়েছে। জন্ম, জন্মের পরে শৈশব, তারপর কৈশোর, কৈশোরের পর যৌবন,
যৌবনের পর বার্ধক্য, বার্ধক্যের পর মুমূর্ষু অর্থাৎ মৃত্যুর পূর্ব মুহূর্ত, তারপর হলো মৃত্যু। মনুষ্য জীবনকে একটা দিবসের সঙ্গে তুলনা করা যায়। যেমন যখন প্রাতঃকালে উষা পূর্ব গগনে উদিত হয়, লালচে আভাকে জগতে ছড়িয়ে দেয়, তারপর দেখবেন একটু একটু করে তার দুটি ছড়িয়ে যায় পূর্ব আকাশে। উষা তখন কেটে গিয়ে সূর্যের কিছুটা ময়ূর প্রভাবিত করেন। সকাল, তারপর দুপুর, বিকেল, তারপর হচ্ছে গোধূলি, সন্ধ্যা, রাত। রাত মানে মৃত্যু, সন্ধ্যা মানে মুমূর্ষু, বিকেল মানে বৃদ্ধ, দুপুর মানে যৌবন, তার আগে কৈশোর শৈশবের খেলা ভাগ করা হয়েছে, বোঝানো হয়েছে। 1 থেকে 25 বছর পর্যন্ত মনুষ্য জীব তার দেহ সম্পদকে রক্ষা করবে, অর্থাৎ জন্মের পর শৈশব, কৈশোর আর যৌবনের প্রথম ভাগ সে তার দেহ সম্পদকে রক্ষা করবে। চতুরাশ্রমের মাঝে এটি হচ্ছে প্রথম ভাগ। দেহ সম্পদ রক্ষাকে বলা হয় ব্রহ্মচর্য জীবন, অর্থাৎ সেভ হিজ অ্যাডলেসেন্স, তার দেহ সম্পদকে রক্ষা করবে 25 বছর বয়স পর্যন্ত। তদানীন্তন সময়ে গুরুকুলে এই শিক্ষাটা প্রদান করা হতো। মনে রাখবেন, পৃথিবীতে যখন কোনো স্কুল সৃষ্টি হয়নি, পৃথিবীতে যখন কোনো কলেজ সৃষ্টি হয়নি, পৃথিবীতে যখন কোনো ইউনিভার্সিটির সৃষ্টি হয়নি, তখনও এই সনাতন ধর্মে অহৈতুকী জ্ঞান দেওয়ার জন্য শিক্ষালয় ছিল। আজকাল সেই সনাতন ধর্মের অনুসারী হয়ে, ঋষি সন্তান হয়ে আমরা আমাদের ধর্মের যে ঐতিহ্য, পরম্পরা, পূর্ব স্মৃতি বিস্মৃত হওয়ার পথে, জানি না, বুঝি না, বুঝার জন্য চেষ্টা করি না। আমরা ধর্ম মানে কেবল বুঝি বৃহস্পতিবারে লক্ষ্মীর ঘট পরিবর্তন করা। আমরা ধর্ম মানে বুঝি কেবল একটু তিলক কাটা। আমরা ধর্ম মানে বুঝি, কি গো তোমার কণ্ঠে মালা নেই কেন? আমরা ধর্ম মানে বুঝি একটু ধুতি পরলে খুব ধার্মিক। আমরা ধর্ম মানে বুঝি একটু সেজে গুজে দুর্গা পূজা, সরস্বতী পূজায় শহরে বের হব। আমরা ধর্ম মানে বুঝি একটু কীর্তনে গিয়ে প্রথম 30 মিনিট শুনবো, তারপরে একটু গড়াগড়ি করবো, আলিঙ্গন দিয়ে 2 ফোঁটা নয়নের জল দেব, তারপরে একটু আনন্দ বাজারে খিচুড়ি খেয়ে চলে আসবো। কিরে শ্যামানন্দের মা, খিচুড়িটা কেমন হলো? না রে, একটু লবণ কম হয়ে গেছে। কি জানলে, কি বুঝলে, কি উপলব্ধি করলে? হোয়াট মিনস রিলিজিয়ন? Says Srimad Bhagavatam, religion means the rule of regulation, omnipotent maker Krishna. If you violate rule of regulation, omnipotent maker Krishna, of course punishment any time and any situation, said all power supreme Krishna. Srimad Bhagavatam, ধর্ম কেবল এই তিলকের মাঝে সীমাবদ্ধ নয়, ধর্ম কেবল এই শুক্র বসনের মাঝে সীমাবদ্ধ নয়, ধর্ম কেবল এই কণ্ঠিমালার মাঝে সীমাবদ্ধ নয়। ধর্ম কাকে বলে? ভাগবত একটা সংজ্ঞা দিয়েছেন, ধর্মাত্ম সাক্ষাৎ ভগবান প্রণীতাম। ধর্ম হচ্ছে ভগবানের আইন। যেমন আপনি গাড়ি চালাবেন, আপনাকে একটা ট্রাফিক আইন মেনে চলতে হবে কিনা? আপনি রাষ্ট্রে বাস করবেন, আপনাকে রাষ্ট্রের আইন মেনে চলতে হবে কিনা? যদি আপনি রাষ্ট্রের আইনকে ভঙ্গ করেন, রাষ্ট্রদ্রোহিতার অপরাধে আপনাকে বন্দী করা হবে। আপনি সমাজে বাস করবেন, সমাজের একটি আইন মেনে চলতে হবে কিনা? নিশ্চয়ই। নতুবা সমাজ আপনাকে বেবিচার করার কারণে, কদাচার করার কারণে, অনৈতিক আচরণ সংঘটিত করার কারণে আপনাকে এক ঘরে করে রাখার অবশ্যই শক্তি রাখে। ধর্ম ভগবানের আইন। If you violate the rule of regulation, all power supreme
আপনি যদি সেই আইনকে ভঙ্গ করেন, অফকোর্স পানিশমেন্ট, এটা মৃত্যুর পরে নয়। বুকা লোকেরা স্বর্গ নরক মরার পরে কি হবে এগুলো বুঝিয়ে যায়, এটা এই জন্মে আপনি পাবেন। ধর্ম মানুষকে একটা পাংচুয়ালিটি দান করে, একটা ডিসিপ্লিন দান করে, ধর্ম মানুষকে একটা সুশৃঙ্খল জীবন দান করে। ধর্ম পালন যারা করে, স্বামী বিবেকানন্দ বলেছিলেন তারাই সভ্য, বাকিরা অসভ্য। অর্থাৎ ধর্ম মানুষকে একটা বিশৃঙ্খল জীবন থেকে একটা সুশৃঙ্খল জীবন ধারায় নিয়ে আসে। ধর্ম মানুষকে একটা নৈতিক আচরণের সুপানে অগ্রসর করিয়ে দেয়। ধর্ম মানুষকে সমাজবদ্ধ হয়ে থাকতে অনুপ্রাণিত করে। ধর্ম মানুষের চিত্তে চেতনার বীজ বপন করে অঙ্কুরিত, পল্লবিত, পুষ্পিত করে দেয়। তাহলে আমাদের ধর্মটা কি? আগুনের ধর্ম কি মা? পুরানো। আগুন যদি পুরাতে না পারে আগুনের কোনো মূল্য আছে? জলের ধর্ম কি? পিপাসা মেটানো। জল যদি পিপাসা মেটাতে অসমর্থ হয় জলের কি কোনো মূল্য আছে? এই ফ্যানের ধর্ম ঘুরে ঘুরে বাতাস দেওয়া। ফ্যান যদি ঘুরতে অসমর্থ হয় এখানে টাঙ্গিয়ে রাখার কোনো প্রয়োজন আছে কি? সর্পের ধর্ম দংশন করা। যে সর্পের বিষ নেই তাকে কেউ ভয় পায় গো। ধুরা সাপকে দেখলে কেউ ভয় পায়, কিন্তু জাতি সাপের বাচ্চা দেখলে দৌড়ে পালায়। তাহলে সাপ যদি ধর্ম বিস্মৃত হয়ে যায়, তার যদি মূল্য না থাকে, জল যদি দূষিত হয়ে যায়, পান করার অব্যয় হয়, তার যদি মূল্য না থাকে, তাহলে মানুষ যদি ধর্ম থেকে সরে যায় তাকে কি করে মানুষ বলা যায়? তার কি করে মূল্য থাকে? ভাগবত জানালেন ধর্মহীনা জীবন পশুর জীবন। যে ধর্ম পালন করে না সে পশু। কেমন পশু? আকৃতিতে মানব, কিন্তু মূলত সে মানব নয়, মনুষ্য নয়, সে পশু, দুপাইয়া পশু। পশু আহার গ্রহণ করে, আমিও করছি। পশু নিদ্রা যায়, আমিও যাচ্ছি। পশুর মৃত্যু ভয় আছে, আমিও প্রতিটা ক্ষণে মৃত্যুর ভয়ে ভীত। পশু মৈথুন কার্য করে, অর্থাৎ বংশ বিস্তার, আমিও করছি। তাহলে আমার আর পশুর মাঝে পার্থক্য কোথায়? পশুর শিক্ষা নেই, তার একটাই কার্য উদর পূর্তি। ঘুম থেকে উঠে কেবল তার একটাই ইচ্ছা, এই উদর কি করে ফুর্তি করতে হবে। তাহলে আমিও যদি কেবল ঘুম থেকে উঠে উদর ফুর্তির জন্য কেবল গিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে বসলাম, আর ওইখান থেকে এসে মাঝে মাঝে স্ত্রী সঙ্গ করলাম, তাহলে আমার আর পশুর মাঝে পার্থক্য কোথায়? একটা জায়গায় পার্থক্য পশু আর মানুষকে দিয়েছেন। পশুকে ভগবান মনুষ্যত্ব বোধ দেন নাই, বিবেক দেন নাই, হুঁশ জ্ঞান দেন নাই, বিচার করার ক্ষমতা দেন নাই। মানুষকে দিয়েছেন। এজন্যই নৃদেহ আদ্যম স্থূলবম সুদুর্লভম। এজন্যই আশরাফুল মাখলুকাত, স্রষ্টার শ্রেষ্ঠ জীব মানুষ। এর আগে নয়, কুকুরের বাচ্চাটা জন্মের পরই কুকুর, বিড়ালের বাচ্চাটা জন্মের পরই বিড়াল, ছাগলের বাচ্চাটা জন্মের পরই ছাগল, কুকুরের বাচ্চাটা জন্মের সঙ্গে সঙ্গেই কুকুর, গরুর বাচ্চাটা জন্মের সঙ্গে সঙ্গেই গরু। কিন্তু মানুষের বাচ্চাটা জন্মের সঙ্গে সঙ্গেই মানুষ নয়, তাকে মানুষ হতে হয়। ভাব সম্প্রসারণ আমরা অনেকেই পড়েছি। তরুলতা, সহজেই তরুলতা। পশু পাখি, সহজেই পশু পাখি। মানুষ প্রাণপণ চেষ্টাতে মানুষ। যার মানবিক গুণ নেই, মনুসংহিতা বলছেন 5টা গুণ যার নাই তাকে মানুষ বলা যাবে না। বাড়িতে যখন অতিথি আসতেন, ছোটবেলার কথা, মা বলতেন একটু প্রণাম কর। প্রণাম করার পর মা আশীর্বাদ চাইতেন, আশীর্বাদ করবেন আমার ছেলেটা যেন মানুষ হয়। আমি একদিন মাকে জিজ্ঞাসা করলাম, শিশু কোমল হৃদয়ে আমার প্রশ্নটা জেগেছিল, এখনো মনে আছে আমার। ও মা, এ কেমন আশীর্বাদ চাইছো তুমি? মানুষের ছেলে আবার মানুষ হবে। সিলেটি ভাষায় বলি, ইতা কিতা আশীর্বাদ চাই রায় গো। ও বেটি, ইতা কিতা মাতিত্রায় যে গো আয় গো কাছে গো আমার ফোয়াটা যেতে মানুষ হইতা মানুষের গো, আবার মানুষের গো হইতো গো। কিছু বুঝলেন? বুঝেননি?
যে কেমন আশীর্বাদ চাইছো? মা ও বেটি তা গীতা মা চিত্রায় গো, এই কি বলো? মানুষের ছেলে, যেমন আপনারা কি বলেন? ফুত না সেরা? সেরা, আমরা ফুয়া। ইতা কিতা সেরা এগো 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 কিতা মানুষের ফুয়া বাড়ি, ইতা কিতা মানুষ তো এগো এগো কাছে গেলে আমার বলতে মানুষ ইতা কিতা তোমার, এটা তোমার কিতা বেমার হইল গো? তো কে যে আসে তার কাছেই তুমি বলছো আমার ছেলেটা যেন মানুষ হয়। তো মানুষের ছেলে আবার মানুষ কি হবে? মা বলেছিলেন মানুষের ঘরে জন্ম নিলে তাকে মানুষ বলে না, মানুষ হতে গেলে সাধনা করতে হয় রে বাবা। এবার জানতে হবে শাস্ত্র থেকে আমি কি মানুষের কাতারে পড়ি কিনা, তারপর গীতা, তারপর ভাগবত। মানুষ হওয়ার আগেই তো আমরা ভক্ত হয়ে যাচ্ছি। মানুষ হয়নি, ধুতি পরে তিলক কেটে অনেক বড় ভক্ত, তারপর অকর্ম করছে। আগে মানুষ হওয়াটা জীবনের সর্বোত্তম সাধনা। আদৌ আমি মানুষ হতে পারলাম কিনা, আমার মানবিক গুণ আছে কিনা, কি প্রয়োজন আছে বলুন? বোনের শ্বশুর বাড়ি নাবালিকা মেয়ে বেড়াতে গেল মাগুরায়, বোনের জামাই, বোনের শ্বশুর, বোনের শ্বশুর মানে তালুই মহাশয়, শ্বশুর আর ছেলে, ছেলে মানে কি অর্থাৎ ওই লোকের ছেলে, বোনের শ্বশুর আর তার বর 8 বছরের মেয়েটাকে ধর্ষণ করলো। সংযমের মাস চলছে। মানুষ, আমরা মানুষ না হয়ে ধার্মিক হয়ে যাচ্ছি। সমাজে আজকাল এত সমস্যা কেন জানেন? কই সাধুর তো অভাব নেই জগতে, চারিদিকে থাকালেই তো মনে হয় আহা যেন সাচ্চা সাধু। আমরা সাচ্চা সাধু কোথায়? নৈতিকতার স্খলন কেন? আমরা মানুষ হতে পারি নাই। আমরা সবাই সাধু হতে চাইছি, আমরা মানুষ হতে পারছি না। গীতা মানুষকে মানুষ হওয়ার শিক্ষা দান করে, মানবিক গুণ আনয়নের জন্য প্রয়াস করে। পৃথিবীর এমন কোন প্রশ্ন নেই যে প্রশ্নের সমাধান গীতা দিতে পারে না। ভাবা যায় 3 দিন আগের ঘটনা, দুধের বাচ্চা মুখের মাঝে পিটার দেওয়া কান্না করছে, দুধের বাচ্চার সামনে বিবস্ত্র মা, স্বামী অসহায়ের মতো ভিক্ষা চাইছে, তাকে ধর্ষণ করা হচ্ছে দুধের বাচ্চার সামনে। আমরা মানুষ, কিসের মানুষ? মানুষের যে সংজ্ঞা শাস্ত্র দিয়েছেন, যে মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ করে পাঠিয়েছেন, বিষ্ণু পুরাণ বলছেন জলজা নবলক্ষানি স্থাবরা লক্ষ্যবিংশতি ক্রিময়া রুদ্র সংখ্যকা পক্ষিনাম 10 লক্ষণাম 300 লক্ষ জ্ঞানী পশব জন্ম চাতুর্লক্ষানি মানুষা। এই মানুষ শ্রেষ্ঠ। এই মানুষ জন্ম লাভের পূর্বে 9 লক্ষ জলজ প্রাণী হতে হয়েছে আমাদের, 10 লক্ষ পাখি হতে হয়েছে, 11 লক্ষ কৃমিকীট হতে হয়েছে, 20 লক্ষ গাছপালা হতে হয়েছে, 30 লক্ষ পশু হতে হয়েছে। অতঃপর কৃপা করে ভগবান এই মনুষ্য জন্মে আমাদের পাঠালেন, যে জন্মটা ঈশ্বরের আরাধনা করার জন্য সর্বোত্তম ভাবে সহায়তা করতে পারে। আমরা সেই জন্মে মানবিক গুণ কতটা অর্জন করতে পারলাম? ক্ষুধার্ত ব্যক্তি আমার চোখের সামনে, তাকে যদি আহার আমি না দেই, শীতার্ত ব্যক্তি, তার দুঃখে যদি আমার প্রাণ কম্পিত না হয়, কোন আর্ত ব্যক্তির চিৎকারে যদি আমার হৃদয়